আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা তরকারি। এটা হচ্ছে আফগানি জুকিনি বোরানি ব্যঞ্জন। তৈরি করা খুব সোজা, খাইতে দারুণ মজার। এখন বাংলাদেশে প্রচুর জুকিনি পাওয়া যায়, খুব কম দাম, খাইতে খুবই মজার সবজিটা। ভাজি করে খাওয়া, বিভিন্নভাবে খাওয়া যায়। আসেন দেখি রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 2 কাপের মতো দই নিছি। আমি একটা সস তৈরি করব। তার মধ্যে 1 টেবিল চামচ, এই যে দেখেন কুচকুচি করা, মানে আমি একটা গ্রেটারের এই সাইডটা দিয়ে রসুন কুচি গ্রেট করে নিয়েছি, একদম ফাইন করে ওইটা দিব। এটা যার যার রুচি মতো। রসুনের সাথে আবার একটু পুদিনা পাতাও লেগে আছে। যখন লেগেই আছে তখন আমি এখানে 1 চা চামচ পুদিনা পাতা এরকম কুচি কুচি করে রাখছি, ওইটাও দিয়ে দিব। 1 চা চামচ ধনিয়া পাতা কুচি কুচি করে রাখছি, দিয়ে দিব। এর মধ্যে দেয় সাধারণত ডিল বলে একটা জিনিস আছে, যেটা বাংলাদেশে নর্থ বেঙ্গলের দিকে বোধহয় অনেক জায়গায় পাওয়া যায়। ওটার নাম হচ্ছে শলুক পাতা বলে। ওটা যদি কারো থাকে দিয়ে দিয়েন, আর তা না হলে পুদিনা পাতা ধনিয়া পাতাতেই চলবে। আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, প্রায় 1 চা চামচের মতো লবণ। লবণটা স্বাদ মতো দিয়েন। এখন এটাকে গুঁটা দিয়ে মাখায় নিলেই হয়ে যাবে। একবার এইভাবে বানায় দেখেন, এটা একটা অসাধারণ স্বাদের একটা সস। একবার খাইলেই বুঝবেন কতখানি মজা। এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব, যাতে ফ্লেভারটা রিলিজ হয় এর মধ্যে। যে কোনো ভাজা পোড়া খাইতে দারুণ মজার জিনিসটা। এখন আমি জুকিনিটা কাটবো। এটার নাম হচ্ছে জুকিনি। এটাকে বাংলাদেশের দোকানে স্কোয়াশ কিংবা কোয়াশ বলে বিক্রি করে। ভালো মতো দেখেন, এটা মাঝারি সাইজের, এর থেকে বড় সাইজেরও পাওয়া যায়। বিভিন্ন দেশেই পাওয়া যায়, প্রায় সব দেশেই পাওয়া যায়। এখন বাংলাদেশে প্রচুর পাওয়া যায়। এই এখন একটু দাম বেশি, মানে 40 টাকা করে। ইউজুয়ালি এটা 20 টাকা কেজিতে দাঁড়ায় যায় আর কি। এর থেকে মোটা মোটাও পাওয়া যায়। দেখে নেন ভালো করে, কেউ যদি না চিনেন। যে কোনো সবজি দোকানে গিয়ে বললেই হবে স্কোয়াশ কিংবা কোয়াশ আছে কিনা। জুকিনি অনেকে চিনে, অনেকে চিনে না। যাই হোক, এটাকে আমি এখন কেটে নিব। আমি এই সাইজই করি। এইভাবে কেটে এটাকে আমি এক একটাকে 4টা করে ফালি করে নিব। জিনিসটা খাইতে কিন্তু খুবই মজা, খুবই কম ক্যালোরির। যারা ডায়েট করতেছেন তারা জুকিনিটা খাওয়ার অভ্যাস করেন, খুব অল্প দিন বাংলাদেশে পাবেন। আমি সবগুলাকে 4 টুকরা করে নিব। বাস। আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে একটু গরম করে ওর মধ্যে আমি এই জুকিনিগুলা ভেজে নিব। সিদ্ধ করা দরকার নাই, আমি হাই হিটে ভাজতেছি খুব জলদি, যাতে একটু বাদামি হয়ে যায়, এই আর কি। কারণ এটা জুকিনি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, অন্য সময় সিদ্ধ হয়ে যাবে বাকি রান্নাটুকুতে। এখন খালি একটু বাদামি দাগ লাগা নিয়ে কথা। জুকিনিগুলা এক পিঠ বোধহয় ভাজা হয়ে গেছে, হ্যাঁ বাদামি হয়ে। এখন আমি উল্টায় বাকি পিঠটাকে ভেজে নিব। যেইগুলা ভাজা হয়ে যাবে 2 পিঠি বাদামি হয়ে, সেইগুলাকে আমি উঠাই নিব। এটা যেরকম 2 পিঠি হয়ে গেছে, বাকিগুলাকে আমি ঠিক এইভাবে ভেজে নিব। এখন সেই একই তেলে আমি প্রায় 1.5 টেবিল চামচ রসুন ওইভাবেই কুচি কুচি করে রাখা, মানে গ্রেটার দিয়ে ওটা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিই রসুনটাকে। এটা হাই হিটে ছিল, এখনো হাই হিটে আছে। দেখেন মুহূর্তের মধ্যেই বাদামি হয়ে যাচ্ছে। বাদামি হইতে হইতে এর মধ্যে আমি প্রায় 2 কাপের বেশি, 2.5 কাপের মতো টমেটো কুচি কুচি করা, এটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে আমার ভেজে নিতে হবে। এইখানে প্রায় 2.5-3 কাপের মতো টমেটো ছিল কুচি করা। শব্দের জন্য আপনারা শুনতে না পাইলে এখন বলে দিচ্ছি, 2.5-3 কাপের মতো টমেটো ছিল, বেশ যথেষ্ট পরিমাণ টমেটো। এইটাকে আমি এর সাথে দিয়ে এখন ভুনে নিব, টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত আর কি। টমেটোগুলা নরম হয়ে ভুনা ভুনা হইলে দেখেন তেল ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে আমি কয়টা কাঁচা মরিচ আর একটু লাল সবুজ ক্যাপসিকাম ফালি করে রাখা, ওইটা দিব। দিয়ে অল্প একটু ভেজে নিব, খুব বেশি না। ক্যাপসিকাম বেশি ভাজলে কিন্তু সিদ্ধ হয়ে গেলে খাইতে ভাল লাগে না। ক্যাপসিকামটা এর সাথে 1.5-2 মিনিট ভেজেই আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। দেখি কতটুকু দেওয়া যায়। আধা কাপের মতো পানি দিলাম, খুব বেশি পানি দিয়ে লাভ নাই, এটা শুকনা শুকনো হবে। একটু ভালো করে মিলাই নিই। একটু লবণটা দেখে নিই, লবণ ঠিক আছে। এখন আমি এর মধ্যে এই ক্যাপসিকামগুলো সরায় এইখানে টমেটোর উপরে এই জুকিনিগুলাকে দিয়ে দিব। ক্যাপসিকাম গুলাকে আমি জুকিনির উপরেই দিয়ে দিব যতদূর সম্ভব।
দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে একটু সাজায় দিই। এখন আমি এটাকে ঢেকে 5-6 মিনিট জাল দিব। জুকিনি এমনি 90% সিদ্ধ হওয়া আছে, বাকিটা হয়ে যাক, ঝোলটাও একটু কমে যাক। 4-5 মিনিট পরে দেখি কি অবস্থা। একটু ঝাঁকায় দেখি, হ্যাঁ তলের দিকে একটু লেগে লেগে যাচ্ছে। একটু ফাঁক করে দিই যাতে ঝোলগুলা শুকায় দিতে পারে পানিগুলা। এখন আমি এটা ঢেকেই চুলার জালটা বন্ধ করে দিই। উপরে যেটুকু আছে সেই পানিগুলা ঝোলগুলা নিচের দিকে চলে যাবে। আর যা সিদ্ধ হওয়ার হয়ে গেছে, আর কিছু করার নাই। এখন আমি বাগারটা রেডি করি। আমি একটা ছোট কড়াইয়ে প্রায় 1.5 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া দিব, আর আধা চা চামচ দিব হচ্ছে এইটা হচ্ছে পুদিনা পাতা শুকায় গুঁড়া করা, পুদিনা পাতা শুকায় গুঁড়া করা দিয়ে একটু নাড়াচাড়া করলেই একটা কালার চলে আসবে তেলটার মধ্যে। ভাজা ভুজার কিছু নাই, সুন্দর একটা কমলাটে সবুজ টাইপের হয়ে গেল। আমি চুলার জালটা বন্ধ করে দিই, যথেষ্ট, পোড়ায় লাভ নাই। ঢাললেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা হলদেরে টাইপের সবুজ একটা কালার চলে আসে এর মধ্যে। যেটুকু ভাজা হওয়ার ভাজা হয়ে গেছে, হলুদের গন্ধটাও চলে গেছে, কাঁচা হলুদের গন্ধ। আমি একটা প্লেটের মধ্যে এখন এই যে সসটা বানাইলাম, এই সসটা দিয়ে দিতে হবে 1 লেয়ার। এর উপরে এখন আমার এটা ঢেলে দিতে হবে। তো দেখি যাতে ভালো মতো সুন্দর মতো যেভাবে ছিল সেভাবে আমি দিতে পারি কিনা। এর উপরে আবার আমার এই সসটা কিছু দিয়ে দিতে হবে। আর এই যে বাগারটা করলাম, এই বাগারটা দিয়ে দিতে হবে। বাগারটার কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আছে, মিন্টের মানে পুদিনা পাতা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আফগানি জুকিনি বোরানি ব্যঞ্জন। শীতের সময় খুব অল্প কয়দিন আমাদের দেশে জুকিনিটা পাওয়া যায়, ক্যাপসিকামের দামও কম থাকে। যারা জুকিনি পছন্দ করেন, এটা খুব কম ক্যালোরির একটা জিনিস, ঝটপট বানায় ফেলান, হ্যাপি জোশের একটা আইটেম। জুকিনি খাইতে যারা খানো নাই তারাও একবার খেয়ে দেখেন, জিনিসটা খুবই মজার। সহজেই খালি বানাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন একটা বিদেশি ডিশ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।